বন্ধুরা, চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে নোটিফিকেশনটি তাড়াতাড়ি পেয়ে যাবেন। দুদিন ধরে কিচ্ছু খাওয়া জুটলো না কপালে। এখন দেখি এখানে ভালোই ময়লা কাটাকুটা রয়েছে, একটু কি পেটটা ভরাই। আমরা দুজন টুনটুনি মিষ্টি মিষ্টি ছানা, আমরা একদিন আকাশে উড়ব মিলে মোদের ডানা। মা আমাদের বাইরে গিয়েছে আনতে আমাদের জন্য টানা। দেখো মা চলে আসতেছে আমাদের জন্য খাবার নিয়ে। ওই কি মজা কি মজা, মা খেতে দাও, ক্ষুধা লেগেছে অনেক। আমি আগে। আমার ছানাদের পেটটা ভরেছে কি? হ্যাঁ মা, আমাদের পেট ভরেছে। সেই যে কবে ডাস্টবিন থেকে একটু কাটাকুটা জুটেছিল মাছের, এখন আর কপালে কোনো খানাই জুটে না। ওই যে একটা কুয়ো দেখা যাচ্ছে, ওখান থেকে না হয় একটু পানি খেয়ে পেটটা ভরাতে হবে আজকে। এ কপাল! আমরা দুজন টুনটুনির। একে দেখেছি, হ্যাঁ, এ তো টুনটুনির নাতুস নুতুস দুটো ছানা। ওরে, ময়লা টয়লা খেয়ে তো আমার পেটটা নাড়ি ভুড়িও ময়লা হয়ে গেল। এখন যদি টুনটুনির নাতুস নুতুস ছানাগুলোকে তাজা তাজা খাইতে পারতাম, দেখে তো জিভে দিয়ে জল পড়ছে টপাস টপাস। কি করে খাই, কিভাবে খাই, কিভাবে খাবো? বুদ্ধি করতে হবে এই ছানা দুটোকে খাওয়ার জন্য। কষ্ট না করলে কেষ্ট মিলে না, গাছে চড়ে উঠতে হবে রে। এটা দেখি দুষ্ট বিড়ালটা আমাদের খেতে এসেছে। হ্যাঁ, আমি এখন কি করবো? মা আমাদের বুদ্ধি শিখিয়ে দিয়েছিল না? আমার ছানারা, যখন আমি বাইরে যাব আর তোমরা একা থাকবে, তখন তোমাদের উপর কেউ আক্রমণ করতে আসলে তোমরা উড়ে ওই কুয়োর চালের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলো ছোট, শুরু করি। হ্যাঁ, তুমি ছানাগুলো উড়তে পারে, আমাকে বোকা বানানো একদম ছাড়বো না। এত কষ্ট করে গাছে চড়েছি কি তোদের না খেয়ে চলে যাব? এখন জোর একটা লাফ দিব আর ওই পেছনের ছানাটাকে ধরেই কুয়োর চালে বসে মজা করে খাবো। দুষ্ট বিড়ালটা কুয়োর মধ্যে পড়ে গেছে, চলো বাজারে ফিরে যাই। তারপর দুষ্ট বিড়ালটা একদম কুয়োতে পড়ে গেল। মা হ্যাঁ, আমার ছানারা এরকম বুদ্ধি করে সবসময় নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে। এখন আমার আর কোনো চিন্তা নেই।